আজ ব্লগ শুরু করলাম বৃষ্টি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, ভারী প্রচুর ভারী অন্ধকার হয়ে নামছে। তারপর অন্ধকারে তো ব্লগ করতে পারিনি। তো যখন একটু বৃষ্টিটা থামলো, একটু বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম একটু ব্লগ করে নিই, ভিডিওটা করে নিই। তো ভিডিও করলাম। আবার এদিক দিয়ে বলতেছে আমার নানু, আমি, ভাই, আমরা সবাই ঘুম থেকে উঠতে পড়ছি, আজকে বৃষ্টি দেখতেছে, এইগুলো বলতেছে। এমনও দেখতেছে বের হয়, ইয়া করে হাত দেয়, কি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। চলো, দেখলেন আজ কত সুন্দর বৃষ্টি হইতেছে। রাত থেকে হয়তো ভোর থেকে বৃষ্টি হচ্ছে, জানি না। আমি মাত্র ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আমরা মাইপুতেরা মিলে সবাই মিলে বৃষ্টিতে এসে দাঁড়ায়, বৃষ্টির সামনে এসে দাঁড়ায়, বৃষ্টি দেখতেছি। আমি কারোর সাথে কিছু বললে ও সেটা সাথে সাথে বলে, তাই একবার আমার মুখের দিকে দেখে তাকায়, তো বলে তো চলো যাই দেখি আম্মা পাকঘরে কি করতেছে। এসে দেখি আম্মা চাইল বাড়ছে। বৃষ্টির মধ্যে আমার বাসায় একটু চাইল ভাজিয়া খাই সবাই। তো আম্মা চাইল ভাজিয়া সেরা পরে ভাতের জন্য চাল দইতেছে, ভাত বসাবে কারেন্টের চুলা। তো আম্মা ভাতটা বসে দিয়ে তরকারি কুটবে। তো আমরা চলো ঘরে যাই, যা ঘরটা গুছাই। দিকে চাল ভাজা খাচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, আবার এসে পড়ছে আমাদের সাথে। কয়েকটা খায় অন্যান্যর সাথে, আবার দূর পাইরা এসে পড়ছে। আইসে এখানে দেখো কি দুষ্টুমি করতেছে। আমি মশারি উঠাইতেছি আর দুষ্টুমি দুই ভাইয়ে, একবার এই ভাইয়ে টান দেয়, ওই ভাইয়ে টান দেয়, এরকমই করে। আমি ওদের দুইজনকে নিয়ে আমার এরকম করে করতে হয় কাজ। তো একদিন আবার দূর পারে চলে গেল। এমনি তো আমার সাথে বসায় রাখি, ওরে থুয়ে আমি কোথাও কিছু করতে পারি না। আজকে আম্মা ওই ভাত বুত উঠে বসাইছে। আম্মা যেদিন শরীরে একটু ভালো লাগে আম্মা বসা, যেদিন আম্মা শরীরে একটু অসুস্থ লাগে ওই সময় ওই দিন আর আম্মা করে, বেশি একটা ইয়া করে না। তো ঘুম থেকে উঠতে তো বাহিরে চলে গেলাম, যে ওইখান থেকে এসে এখন ভাবলাম যে ঘরটা গুছায় আনি। তো বিছনাপাটিটা তো প্রতিদিনই রোজগারের কাজেই, এটা তো উঠাতেই হবে। তো কালকা সন্ধ্যার সময় কাপড় চোর আনা হয় নাই, তো রাত করে আনছে অনেক রাত্রে। তারপর আইনা সোফার উপরে রেখে দিছি কাপড়গুলা। এখন খাটটা গুছায় সারা হইলে কাপড়গুলা বাস করে ফেলবো। আমার বাইক নেওয়ারা কি করছে, ভিজা শুকনা সব কাপড় একসাথে করে লয়ে পড়ছে। ভিজাগুলার আলাদা করে শুকনাগুলো এখানে নিলাম। পরে কিনা এসে মানে সামনে এসে কি বলতেছে এগুলা, ও এটা নিয়ে খেলা করতেছে এটা বলতেছে। এমন ওই মশারি এই কুশানটার ভিতরে নিয়ে খেলা করে। ও ওইদিকে আসছে কিনে, তার জন্য ও ওইদিকে আসলো। আমি ওরে ডাকতেছি, এমিন আসো এদিকে। ও আর আমার কথা শুনে না, ও ওর বাইরেই দেখতেছে এখানে। এমনি এখানে নিচে বসে আছে কিনে, ও ওরে দেখতেছে। তারপরে আমি কি করলাম, এমিনকেও নিচে টান দিয়া পরে নিচে নামাই দিলাম। আর কাপড়গুলা বাস করতে করতে তোমাদের সাথে কথা বলতেছি। তারপর আম্মা ডাকতেছে চাল ভাজা খাওয়ার জন্য। তারপরে চাল ভাজা খাবো। কয়দিন যা গরম গেছে, এখন দুই তিন দিন একটু হালকা হালকা বাতাস ছিল। আজকে ভালোই বৃষ্টি পড়ছে আমাদের এদিকে, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। কয়েকদিন ধরে একটু ঠান্ডা, এতদিন তো এত গরম ছিল, মানুষ পুরা পাগলের অবস্থা। এখন কয়েকদিন ধরে ঠান্ডা, আজকে বৃষ্টি পড়ছে। ওই দিন রাত্রেও বৃষ্টি পড়ছিল, কিন্তু ওই দিন আমি 2 দিন টের পাইনি। আজকে তো সকালে তার জন্য টের পাইলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে প্রায়। এখন এখানে দেন কি করতেছে, মশারিটা নিয়ে বইরে রাখছে, মশারি কাবার ভিতরে মশারিটা, ও মশারির রশি ধরে পুরা বাড়ি ধরে ঘুরতেছে, এরকম করে বেড়াইতেছে। দেন আবার আম্মা এসে বলতেছে কি রে কি হয়েছে, তুই চিল্লাইতেছে কেমন, দেখো না ভিজা শুকনা কাপড় একসাথে করে রাখছে। এই যে কয়েকটা কাপড় এখানে ভিজা কাপড়। তো আমি এইগুলো এখন আপাতত বাস করে রাখছি, বাস করে রাখি, পরে ছাদে যাই দিয়ে আসবো।
সেই তো লইছি বাস করতে। একিন আবার বইসা ও ভাবতেছে আমি ওকে বলতেছি, ও চুপ করে নয় বইসা পড়ছে। শুয়ে রইছে বইসা। ও ভাবতেছে যে ওরে বলতেছে, ও আম্মু আমি ভাবছি তুমি আমাকেই বলতেছে। আমি আনি নি এই কাপড়গুলো। এই কাপড়গুলা ভাইয়া আনছে। আমি কই তুমি তো আনোনি। তোমার ভাইয়াই তো আনছে। তোমার ভাইয়াকেই বলতেছি। তো এরকম করতেছে। তো আবার আম্মা আসছে আবার এখন ঘরটা ঝাড়ু দিব। আম্মু বললাম, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না আমি দিমুনে। আম্মু কয় না আমি দিয়ে দিই। আম্মু এখন আসবে ঝাড়ু দিতে। এমনকি এদিকে দাঁড় করায় রাখছি। ও এদিকে দাঁড়ায় দাঁড়ায় এটা খুঁড়তেছে ওইটা খুঁড়তেছে। আমার এখানে কাপড় ধরে টান দিব দে। আজকে যেন কি হয়েছে এমনি এদের খাবার খাওয়াইতেছি। তারপরে এমন কি করলো, ভু ভু ভূত ভূত করে ফালা দেয় মুখে থেকে, থুতে থুতে ফালা দিতেছে। তো আমি ওরা ঝাড়ি দিলাম। ঝাড়ি দেওয়ার পরে ওকে বা 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 মানে ও ওর বাবার কাছে বিচার দিব, কয় বাবা বাবা কইয়া ওর বাবার কাছে বিচার দিব। তারপরে যখন ওর বাবা ফোন দিল, এই কিছুক্ষণ পরে ওর বাবা ফোন দিছে। তারপর ওর বাবারে বা 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 এরকম করে কতক্ষণ কইলো, মানে বুঝাইলো বাবা বাবা না এরকম করলো। ও এত দুষ্ট হইছে এমনি। তারপর আমি ওর বাবার বললাম, দেখো তোমার পুতে কিরকম, তোমার কাছে এখনই বিচার দে, বাকি দিন তো পইরে আছে। ও বললো, তুমি এখন কি করবা, তুমি কিছু কইলে আমার পুলার আমার কইয়ে দিব। এই যে কয়। তো পরে ওর বাবার সাথে কথা রাখে দিলাম। আম্মা আসলো। দেখছো আম্মা কি দিয়ে ঝাড়ু দিচ্ছে ভাবছো তো? আম্মা একটা ঝাড়ু বানাইছে, ওইখানে নুয়ে নিয়ে ঝাড়ু দিতে হয়, তো তার জন্য এটার মধ্যে একটা লাঠি লাগাই নিছে, পাইপ লাগাই নিছে যাতে না নুইতে হয়। তো আম্মা বলতেছে তো এগুলো গুছানো হইলে আয় সবাই মিলে চাল বাজা খাই। তো চলো কাপড়গুলো জায়গা মতো রেখে দিই। রেখে দিয়ে সকালের নাস্তাটা খাই। আজকে চাল বাজা দিয়ে কলা দামা খাইবে মা, ওইগুলা খাবো এখন। গুলো ঘর ঝাড়ু দিয়ে সেরা এখন বলতেছে যে তোর কাপড়গুলো গোছানো হইলে যে তরকারিটা কষাইতে দিয়ে আসছি মশলা গুলা, তুই যা দিয়া দিয়ে তরকারিটা। আমি যে একটু হাত মুখটা দিই, ইঞ্জেকশনটা নিই। আমার আম্মা আবার ডায়াবেটিস, আর ইঞ্জেকশন নিবে, তার জন্য গেছে। এখানটা তরকারিটা বসাই দিচ্ছি। এই কারেন্টে হিটে ভাত বসাই দিছে। তরকারিটা দিয়া কষে মেশে তো ঝুল দিয়ে দিলাম। তো ভাবলাম তেলে আম্মা যখন ওইখানে ঘরে গেছে, তো আমি কিচেন রুমটা একটু পরিষ্কার করে ফেলাই। তো পাতিল পুতিল গুলা জায়গা মতো রাখলাম র্যাগের ভিতরে। আর এই জায়গাটা একটু চুলাটা জায়গাটা একটু নিচে একটু পরিষ্কার করে নিই। তো ওইদিকে সব কাজ শেষ করতে করতে আমার ছোট বাবা জান আইসা পড়ছে পাকের ঘরে। আইসা রেগে, ওর তো একটা জায়গায় আইসা রেগের ভিতরেও ধরে। আচ্ছা ঠিক আছে, তো চলো সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো, প্রথমবার দেখছো আমার ভিডিও, তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। তো চলো আমার এদিকে শেষ কাজটা। দেখো এমনি কি করছে আইসা বলতে বলতে পাকর পরিষ্কার করতে করতে চুলাটা এদিক ওদিক সরা পরিষ্কার করলাম, চিপা চাপা জানলা জানলা সবকিছু পরিষ্কার করে করতে করতে এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে। যাওয়ার সময় চুলাটা অফ করে দিয়ে যাব। তো চলো বাইরে যাই সবাই মিলে, বাইরে যাই ঘুরি। বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছে, থামছে, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে আইসা। আর ওইখান থেকে আইসা বৃষ্টি থামা দেখে আইসা ঘর দর গুছাইলাম। ঘরটা গুছানো শেষ হইলে তো এসে দেখলাই কিচেন রুমে আসলাম। তো জানো আজ সকালবেলা উঠে আর চা বা কফি কিছুই খাওয়া হলো না, কারণ উঠে বৃষ্টি দেখতে দেখতে দিয়ে আম্মা চাল বাজতেছে, তো চাল ভাজা খাইলাম কলা দিয়ে, তারপর চাটা। তো চলো বাহিরে মায়ের মিলে ঘোরাঘুরি করছি এখন। আজ সারাদিন অনেক বৃষ্টি হইল, সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, তার জন্য আমরা বের হয়েছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।
আর শেয়ার করবেন, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আমরাও আপনাদেরকে ভীষণ ভালোবাসি। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আজ আমার ব্লগকে নিয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওই যে এখন চলে আসছে দের বেড়া। বন্ধুরা দেখে আর ভিডিও করতাম দুই ঘন্টায়। আয় আয়